এখন যে পর্যায়টি সেটা হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে, এই ফেজে আমরা এখন গেছি। এই ফেজে বাস্তবায়নের ব্যাপারে আজকে আমরা কমিশনকে বলেছি যে আমরা বিভিন্ন যে প্রস্তাব দিয়েছি সেগুলোকে ফাইনাল করে ওনারা আমাদেরকে প্লেস করবে এবং এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়েই একদিন এজেন্ডা করে এটা আলোচনা করবে। ওনারা এই ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন এবং বলেছেন যে ওনাদের এই কয়েকদিনের মিটিংয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটাকে গুছিয়ে রাইট আপ করার জন্য একটু সময় লাগবে এবং এরপরেই তারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বলবেন। তো এটি হচ্ছে আজকের মূল কথা, বাকিগুলো তো একই ধারায় আজকে চূড়ান্তভাবে হয়েছে। আমরা বলেছি যে এটা যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটার বাস্তবায়নের ইম্প্যাক্ট এবং ইফেক্ট যদি আমাদের না থাকে তাহলে আমরা যত জায়গাতে ঐকমত্য হয়েছি এটা কোনো প্রতিফলন হবে না। তো এটাই আজকে মূল এজেন্ডা আমাদের জন্য এবং এটাই আমাদের মূল ইস্যু। আমরা বলেছি যে এটার কতগুলো অল্টারনেটিভ আইনগত ভিত্তি দেওয়ার জন্য এখানে আছে। এর ভিতরে তো আমি রিপিট করি আবার বলেছিলাম আপনাদের কাছে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলা হয়েছিল আগে, তারপরে গণভোট, এটা একটা পদ্ধতি হতে পারে, এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে, গ্যাজেটের মাধ্যমে এটা কত টাকা আইনি কভার হবে সেটাও আমরা এক্সারসাইজ করে দেখতে পারি। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। কিছু ডিফারেন্স আছেই, তো থাকলেও আমি মনে করি গভর্নমেন্ট এখানে লিগ্যাল ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই হিসাবেই তারা উদ্যোগ গ্রহণ করবে। আর লিগ্যাল ভিত্তি দেওয়ার বিষয়ে যদি কোনো গড়িমসি হয় তাহলে বোঝা যাবে এর ভিতরে কুছ কালা হয়, ঠিক আছে, কিছু কালো দাগ আছে এবং এর পিছনের ষড়যন্ত্র আছে। দেশবাসী একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায় এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আমাদের জন্য খুব প্রয়োজন এবং আমরাও সেই পদ্ধতি নিয়েই আমাদের মাঝে দুটো মত আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে নির্বাচন হবে, আর আমরা বলেছি না 54 বছরের ট্রেডিশনাল নির্বাচন ব্যর্থ হয়েছে, সুতরাং আমরা নিউ এক্সপেরিমেন্ট করতে চাই পিআর পদ্ধতিতে। ইতিমধ্যে পিআরের ব্যাখ্যা তো আপনারা বারবার শুনেছেন। ইন এনি কেস আমরা যেটা ডিসাইড করেছি এটার লিগেল ভিত্তি দিয়েই এটার ইমপ্লিমেন্টেশন হবে। যেটা বলেছিলাম যে নির্বাচনে একটি সুষ্ঠু অবাধ ও পার্টিসিপেটরি নির্বাচন বাংলাদেশে আজকে অনিশ্চিত এবং অস্থির পরিবেশের জন্য একটা বড় সলিউশন। কিন্তু আমাদের কাছে এটা মনে হয় মাঝপন্থী যে সংস্কারকে ডিলে করা, সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া না দেওয়ার পাশ কেটে চলে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এই ব্যাপারেও আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। কারণ অনেক সময় নির্বাচনের পক্ষে কথা বলেও নির্বাচন পিছিয়ে দেওয়া, ষড়যন্ত্র করা যায়। তো আমার ব্যক্তিগত মত হচ্ছে যারা যত দেরি করবে সংস্কারকে এখানে আইনি ভিত্তি দেওয়ার জন্যই, তারাই মূলত নির্বাচনকে অনিশ্চিত করার জন্য দায়ী থাকবে। আমি আশা করি ইনশাল্লাহ আমাদের শুভবুদ্ধির উদয় হবে, আমরা যে দীর্ঘদিন আপনার সব পরিশ্রম করলাম এটা সফল হবে।